পতনের মুখে ইসরায়েলি অর্থনীতি, মন্তব্য ইয়াইর লাপিদের। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইর লাপিদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার তীব্র সমালোচনা করে বলেছেন, ইসরায়েলের অর্থনীতি পতনের মুখে রয়েছে। তিনি সম্প্রতি তেল আবিবে এক বক্তৃতায় বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের হাতে 1 বছরের বেশি সময় ধরে ইসরায়েলি পণবন্দীরা আটক রয়েছেন। ইসরায়েলের অর্থনীতিও ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। অথচ নেতানিয়াহুর মন্ত্রিসভা বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনে অস্বীকারীদের শাস্তি বিষয়ক আইন অনুমোদনের কাজে ব্যস্ত রয়েছে। এদিকে পার্স টুডের রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু নিজের মূল দায়িত্ব অর্থাৎ পণবন্দীদের ফিরে আনার কথা ভুলে গেছেন উল্লেখ করে লাপিদ বলেন, এই ব্যক্তি ইসরায়েলি নাগরিকদের আস্থা পাওয়ার যোগ্য নয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার রাতে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেয়া বক্তৃতায় দাবি করেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করে আনার প্রচেষ্টা এখন পর্যন্ত বন্ধ হয়নি। কিন্তু নেতানিয়াহুর এই দাবি খোদ নেসেট সদস্যরাই বিশ্বাস করেননি। সেই সাথে নেসেট অধিবেশনে উপস্থিত পণবন্দীদের আত্মীয় স্বজনরাও প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেন। তারা সমস্বরে নেতানিয়াহুকে কথা বলতে বাধা দেন এবং তীব্র ক্ষোভে ফেটে পড়েন। ইসরায়েল পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় 2023 সালের 7 অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। কিন্তু তেল আবিব এখন পর্যন্ত গাজায় নিজের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি, বরং নতুন করে ইহুদিবাদী বাহিনী লেবাননের চোরাবালিতে আটকা পড়েছে। ডেস্ক রিপোর্ট, বিডি 20 নিউজ, ঢাকা।